গুড মর্নিং। কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন সকাল এই 8:30 মতন বাজে। তো আজকে একদম রোদ ঝলমলে দিন। কালকে তো প্রচণ্ড গরম ছিল, তাই না বলো? তা আজকে অবশ্য সকাল থেকে না একটু ঠান্ডা ঠান্ডা আমেজটা আছে। রোদ উঠেছে কিন্তু ঠান্ডা আমেজটা আছে। ওই জন্যই আছে, কেননা কালকে যেহেতু খুব মেঘলা মেঘলা ছিল না, ওই জন্য আরোই রোদ ছিল। এই গাছটা দেখো, এই গাছটা, এটা হচ্ছে জুঁই ফুল গাছ, জানো তো? জুঁই ফুলের গাছ একদম শুকিয়ে গেছিল, তা আমি একদম ছেঁটে দিয়েছিলাম। তো আজকে দেখছি বেশ সুন্দর হয়েছে। এখন মানে আজকে না, মানে কদিন ধরেই দেখছি বেশ সুন্দর হয়েছে। তো চলো, জিম্মার আজকে থেকে পরীক্ষা স্টার্ট হলো। আজকে 6 তারিখ, 6 ফেব্রুয়ারি। তো আজকে থেকে পরীক্ষা শুরু হয়ে গেল। আজকে পরীক্ষা দিতে সে চলে গেছে, 7:30টায় বেরিয়ে গেছে। তো আমাদেরও চা ফা খাওয়া হয়ে গেছে, তা এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে জিম্মার তাড়াতাড়ি চলে আসবে, 12টায় ছুটি। তো এসে লাঞ্চ খাবে। আর টিফিন আজকে তেমন বেশি কিচ্ছু দিইনি, ওই হাইড অ্যান্ড সিক বিস্কিট ছিল, ওই শুধু বিস্কিট নিয়ে গেছে 4টে। আর কিছু খাবার টাইম পাবে না, কেননা পরীক্ষা শুরু হয়ে যাবে, গেলেই তো এক্সাম স্টার্ট হয়ে যাবে। আর তোমার তারপরেই ছুটি হয়ে যাবে। বাসে বসে যদি বিস্কিট দুটো খায়। তো চলো শুরু করি। আমি এখন একটা স্মুদি বানাবো। ওই আমাদের একই তো ব্রেকফাস্ট, কোনো হেলদোল নেই। তো চলো এখন একটা ওটসের স্মুদি বানাই। ও চলো, জন্মদিনের উপহার ছেলে পাঠিয়েছে। তো চলো তোমাদের সামনেই ওপেন করি। দেখো, এই মাউস কেক, এটা হচ্ছে এই সুইট ট্রুথ থেকে। আগেরবারও পাঠিয়েছিল, তোমরা জিজ্ঞেস করেছিলে কোথা থেকে কেকটা। তো দেখো, এইটা হচ্ছে সুইট ট্রুথ থেকে। থাক, চলো কয়েকটা জিনিস কেনা ছিল, তোমাদেরকে দেখানো হয়নি। কালকে বেরিয়েছিলাম, কিনেছিলাম। জিম্মা, তুই কি এটা খুলবি? দাঁড়া, জিম্মা এগুলো খুলতে ভালোবাসে বলে। দাঁড়া, ওয়েট ওয়েট, মাটিতে বসো। এটার মধ্যে কপিস আছে, দেখ তো লেখা আছে 7 পিস।
আমার না খুব এরকম বক্সের দরকার ছিল গো, এর মধ্যে 7টা আছে বলছে। আর এটার দাম নিয়েছে, ওই যে দামটাকে দেখো 129 না কত নিয়েছে অফার প্রাইস। 310 না 310 রেখা বাট নেয়নি 310। এরকম চাট দেখি কেমন কোয়ালিটির, খুব ভালো নয় আবার খুব খারাপও নয়। বাবা কটটুকুনি একটা আছে রে। হ্যাঁ এগুলো ঢাকা, এইটা একটাই আছে ছোট্ট। এই সাইজ আর দুটো থাকলে ভালো হতো বলো, এই সাইজটাই তো সব থেকে কাজে, এটা আরেকটা থাকা উচিত ছিল। আর কি আছে? এই বড়টাও ভালো। একটা গ্রিন টি দেখো, এটা খুলে এই দেখো, এই জিনিসগুলো এনেছিলাম বাট কেক বানাবো ভেবেছিলাম বাড়িতে, জিম্মা বলেছিল বানাবে সুন্দর করে, ক্রিমও কিনেছিলাম, কিন্তু এত কেক এসে গেছে না, ওই জন্য এখন আর বানানোটা পোস্টপন্ড হয়েছে। বলেছি পরীক্ষার পরে বানাবি, তাই তো পরীক্ষার পরে বানাবে। এটা দেখি এই যে এই নজল, এটা পুডিং। হ্যাঁ এটা পুডিং, এটা বানিয়ে ফেলতে পারিস একটা আজকে। পুডিং আছে আর একটা ক্যারামেল প্যাকেট আছে, এইটা আজকে বানিয়ে ফেলতে পারিস, কিন্তু এইগুলো থাক। এই কাপগুলো কি সুন্দর দেখতে, আর এটা ভ্যানিলা এসেন্স। চলো, এই কটা জিনিস কেনা হয়েছিল, তোমাদের দেখানো হয়নি, ব্যাগে ভরাই ছিল। চল মানু এখন ব্যাগে ভরেই ফেল। হ্যাঁ ব্যাগে ভরে রাখলে এখন কেক যখন বানাবি তখন এখান থেকে বের করে নি। এটা ফ্রিজে রাখতে হবে। এনে পুডিংটা বানিয়ে নিয়ে পড়তে বসবি তো? হ্যাঁ তো চলো পুডিংটা বানিয়ে পড়তে বসবে। কোকিল ডাকতে শুরু করেছে। চলো পুডিংটা বানিয়ে নেবে। আজকে পিঙ্কি কাজ করতে আসেনি, প্রচুর বাসন মেজেছি, আবার প্রচুর বাসন পড়েও গেছে। দেখো আগে এগুলো আগে ওঠাই। এই যে এখন যতক্ষণ না এটা বানানো হবে, ওই অতটা দুধ লাগবে? আরো 2 কাপ লাগবে। এটা এরকম 2 কাপ লাগবে? হ্যাঁ। কত বড় পুডিং হবে রে? এখানে লেখা তো add contents of power in 500 ml of milk. এটা 250। গ্যাসটা বন্ধ। আমি কি করব যদি গ্যাস না জ্বলে? এখন গ্যাস পাল্টাতে হবে, গ্যাসটাই চলে গেল জানো। সবে ও দুধটা নিয়ে আর ফোটাতে গেল, গ্যাস জ্বালা হলো, ব্যাস গ্যাস চলে গেল। তা আমার ওপরে বলছে তুমি পারো না, বা কি করলে গ্যাসটা বন্ধ হয়ে গেল। আমি কি করব, গ্যাসটা বন্ধ হয়ে গেল। দাঁড়াও এখন আবার এই নিমকি ঢালি, তারপরে গ্যাস চেঞ্জ করে দেবো সিলিন্ডার, তারপরে করবে। কি এটা? কিরে কি নিয়ে এসেছিস? কফি। বাবা ক্যাপুচিনো। বাবা বাবাকে কফি করে দিল, দেখি কিরকম কফি করেছে। বাবা বাপরে, ওই যে ফ্রতার কিনেছে, ওই জন্য এরকম সুন্দর। হ্যাঁ 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 হ্যাঁ, বাবা ওই জন্য ক্যাপুচিনো বানিয়ে দিয়েছে। আরে রোজ বানিয়ে দেবে তো? রোজ বানিয়ে দিতে হবে মানে। খুব খিদে পেয়েছে, ওই জন্য দেখো মুড়ি, কড়াইশুঁটি আর একটু নিমকি, এটাই এখন খাচ্ছি সন্ধেবেলা। দেখি কি দারুণ পুডিং বানিয়েছে, দেখো দেখো। বাপরে, আমার জন্মদিন সার্থক। বাপরে, এটা আমার ছেলে দিয়েছে, এইটা আমার মেয়ে। দেখো চলো আজকে হ্যাপি বার্থডে কেকটা কাটি। আর এই দেখো আমার 2টো কেক, মানে একটা পুডিং একটা কেক, তো কাটি। চলো চলো শুরু করি। চলো শুরু করো। চলো করো, তুমি এদিকটা এসো আমার। দাদা এই যে 2টো কেক, একটা পুডিং একটা কেক। হ্যাপি বার্থডে বল।
হ্যাপি বার্থডে টু ইউ, প্রথমে হ্যাপি বার্থডে টু সুচেতনা, হ্যাপি বার্থডে টু মি। হ্যাপি বার্থডে টু ইউ, আচ্ছা, নাই। খাই না, আমি পুডিং খাই না, এই পুডিং খাই না। ওরে বাপরে, পড়ে যাচ্ছে। এই নাও, তোমরা আমার পেছনে এসো, নাহলে ক্যামেরায় আসছো না। যাও যাও। এক্সেলেন্ট, এক্সেলেন্ট এক্সেলেন্ট। দুর্দান্ত হয়েছে। এবার এটা কাটি। দাঁড়াও দাঁড়াও, একটা ছবি তুলি। মানি কোথায় গেল? মানিকে এই পুডিং দিয়ে আয়। এটা ব্রাউনি। তাহলে ভালো, তোরই ভালো। বুধুকেটা দিয়েছি। বুধুকে দিয়ে আয়। মানে দেখো কিরকম দেখ বানিয়েছে। কাস্টার্ড, কাস্টার্ড নাকি পুডিং। খুবই দারুণ হয়েছে। থ্যাংক ইউ জিম্মু, থ্যাংক ইউ সো মাচ। দুষ্টুমিটা ঠিক আছে, যাও এবারে কালকে কম্পিউটার এক্সাম। আজকে আর আমাকে রান্না করতে হবে না। এই দেখো, আজকে বারবিকিউ থেকে অর্ডার করেছিল ফ্রাইড রাইস। এটা কি? চিলি চিকেন। আর এইটা কি? চাউমিন, গ্রেভি। আর এটা ফিশ কি? কাবাব। ফিশ কি কাবাব গো? ফিশ পেশোয়ারি কাবাব। ফিশ পেশোয়ারি কাবাব অ্যান্ড উইথ থামস আপ। এই বুধুকে থামস আপ দে। মানে থামস আপ খাবে তো? হ্যাঁ দাও। দারুণ হয়েছে গো, পুডিংটা সত্যি ভালো হয়েছে, একদম হোটেলের মতো। বলো মানি? মানির খাওয়া দাওয়া হয়ে গেল, ডিনার কমপ্লিট। এখন 9:30 প্রায় বাজে। আমার ছবিগুলো কি সুন্দর। 9:30 বাজে। পুডিংটা কিরকম হয়েছে বলো? অপূর্ব অপূর্ব। মানে আমি ভাবতে পারিনি ও এত সুন্দর বানাতে পারবে। জিম্মা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো। যাকে তাহলে আমার হ্যাপি বার্থডেটা বেশ ভালোই কাটছে। মানে এখনো তো শেষ হয়নি, মানে ডিনার খাবো তারপরে। উফ উফ, গোঁফ হয়েছে। হ্যাপি বার্থডেতে গোঁফ বেরিয়েছে। তো চলো এবার জিম্মা পড়বে, তোমরা ওকে একটুখানি উইশ করো যাতে ওর পরীক্ষাটা ভালো হয়। ঢাকনা নিয়ে কেটে ফেলেছি। হ্যাঁ বললাম তো, না কাটলেও ধরে যাবে। যা এবার ফ্রিজে তুলে দে। বন্ধ কর।